ওই পাহাড়ে ওঠার সময় গরমকালে আমার এত অসুবিধা হয়নি, আর এখন মনসুনের টাইমে পারশনাথ হিলে উঠতে ঘাম ছুটে যাচ্ছে। যেটা কি মেন পারশনাথ মন্দির, ওটা হচ্ছে আর এখান থেকে 6.95 কিলোমিটার। ফাইনালি আমরা পাহাড়ের এমন একটা পয়েন্টে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এখান থেকে যদি নিচে দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন না যেটা পৃথিবী নাকি স্বর্গ কি। আর বন্ধুরা, জরুরি তথ্য, এই রুমে থাকতে গেলে তোমাদেরকে পার নাইট তো হেই হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আর আজকের এই ভিডিওতে বাড়ি থেকে মাত্র 5 ঘন্টার ডিস্টেন্সে আমি একটা মেঘের রাজ্যে যেতে চলেছি। তো কোথায় যাই, কি করি, সবকিছু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। তো চলো আপাতত বেরানো যাক। এখন বিকেলবেলা, আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির ছাদে, আর এখন নিচে নামবো, নিচে নেমে গিয়ে রেডি হব, তারপরে এখান থেকে বেরাবো। তো ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে লাইক করে সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশনটাকে অন করে দেবেন। আপনার সাথে আবার দেখা হচ্ছে হাওড়া স্টেশনে গিয়ে। আমরা বন্ধুরা এখন আছি হাওড়া স্টেশনের 15 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে? আর 15 নম্বর প্ল্যাটফর্মেই আসবে আমাদের মুম্বাই মেল, ঠিক আছে? এই যে মেট্রো স্টেশন থেকে একদম এই যে 15 নম্বর প্ল্যাটফর্ম। তো কোনো কনফিউশন নেই, সপ্তাহে প্রত্যেক দিনই এই 15 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রির 11:40-এ মুম্বাই মেল ছেড়ে যায়। আর সেই ট্রেনে করে আজকে আমরা যাব পারশনাথ। রাতের খাবার আমরা বাড়ি থেকে এনেছিলাম। এই যে এখন রাতের খাবার এনেছি, এই যে এখানে আছে পরোটা, আর এইদিকে তরকারি আছে, আর এছাড়া আলু ভাজা এনেছি। তো রাতের খাবারটা আমরা এখান থেকেই খেয়ে নেবো, আর তারপরে ট্রেনে উঠবো। এই আর আমার সাথে ট্রিপে এই আমার বন্ধু আছে, ঠিক আছে? আর আরেকজন আসার কথা, সে আসবে এখনই, ঠিক আছে? তো আমার আর বন্ধুর টিকিট তো আমার আর বন্ধুর টিকিট স্লিপারে কনফার্ম হয়েছে, কিন্তু ওই বন্ধু আরেকজন যে আসবে তার টিকিট তো কনফার্ম হয়নি। সে আজকে বলছে হট করে যে যাবে, তো এখন জেনারেলে যাবে। তো ওই জন্য আমরা অনেকটা আগে এসেছি, ঠিক আছে? তো বন্ধুরা, ফাইনালি 15 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দিয়ে দিয়েছে, যেমন কি তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের কোচ নাম্বার হচ্ছে S4, এটা S7। আমাদের কোচ অনেকটাই সামনে, অনেকটা হাঁটতে হবে, যা বুঝতে পারছি। এই যে S4। আমাদের 17-18 তো 13, এটা না পরেরটা, এইটা এই 17 লোয়ার বারটা আমার ভাই, তো মিডিল বাদ পড়ছে যাওয়ার সময়। চুপচাপ এখানে বস। তো বন্ধুরা, এই হচ্ছে আমার সিট, এই যে নিচেরটা, আর এই যে আমার বন্ধুর সিট। হ্যালো গাইস, গুড নাইট। এই আর এক বন্ধু, ঠিক আছে? আর কিছুক্ষণ পরে আমাদের এই ট্রেন, আমাদের মুম্বাই মেল ছাড়বে, তার সোর্স হাওড়া স্টেশন থেকে, ঠিক আছে? আর আমাদের ঝাড়খণ্ডের পারশনাথে আমরা নামবো। তো পারশনাথ অবধি এই ট্রেন কভার করবে 305 কিলোমিটার। তো ভিডিওটা এন্ড অবধি দেখো, কোথায় থাকি, কোথায় কী করে যাই, কী করি, ট্রেকিংয়ে কত কিলোমিটার টোটাল, ঠিক আছে? সব কিছু আমি আপনাদের এই ভিডিওতে টোটাল জানাবো। তো সবাই দেখতে থাকো আর স্কিপ করবে না, ঠিক আছে? তো বন্ধুরা, ঘড়িতে এখন সময় 11:40, আর হাওড়া স্টেশন থেকে ছেড়ে দিল আমাদের ট্রেন মুম্বাই মেল, আর পারশনাথ পৌঁছাবে ভোর 4:28। এবার দেখি চলো কটায় পৌঁছায়। আর বন্ধুরা, আমাদের সাথে সাথেই এই আর একটা ট্রেন দেখো বেরাচ্ছে। এটা হচ্ছে বন্ধুরা
হাওড়া কাতিয়ার প্যাসেঞ্জার। হাওড়া মুম্বাই CSMT মেলের বাথরুমের রিভিউ দিচ্ছি তোমাদেরকে, চলো ঠিক আছে। তো খোলা যাক। বন্ধুরা, বাথরুমে এসে সবার প্রথমে একটাই কাজ, আপনারা খিল দেবেন, ঠিক আছে। এবার চলো আপনাদেরকে দিয়ে দিই এই ট্রেনের বাথরুমের রিভিউ। সবার প্রথমে এখানে একটা আয়না আছে, ঠিক আছে। এই যে আয়না আছে, কিন্তু সেই লেভেলে ক্লিয়ার নেই, মানে ভালো ক্লিয়ার আপনারা আয়নাটা বেশ পাবেন না, ঠিক আছে। আর এর সাথে সাথে এই বেসিনের, ঠিক আছে, বেসিনের ঠিকঠাক আছে, পরিষ্কার আছে, জল দেখি পড়ছে বোধহয়, হ্যাঁ জল পড়ছে, তার মানে ওই নিচেও জল পড়বে, তলাটা এরকম, ঠিক আছে, পরিষ্কার আছে, পরিচ্ছন্ন, ঠিক আছে। আর এছাড়া বন্ধুরা এখানে একটা ডাস্টবিন আছে, ছোট্ট করে একটা, ঠিক আছে, ডাস্টবিন আছে। আর এই নিচে একটা কল আছে। আমি প্রথমেই যেমন বললাম এইখানে জল পড়ছে, মানে এইখানেও জল পড়বে, ঠিক আছে। তো বন্ধুরা, এই ছিল মুম্বাই CSMT মেলের বাথরুমের স্লিপার কোচের বাথরুমের রিভিউ। তো এবার চলো আপনার সাথে কথা হচ্ছে বর্ধমানে। বন্ধুরা এখন স্কিপ করছে ডানকুনি স্টেশন, এই যে ডানকুনি স্টেশন বন্ধুরা। স্কিপ করছে তুলবো না। তো বন্ধুরা, হাওড়া থেকে 93 কিলোমিটার পথ অতিক্রম করে ফাইনালি পৌঁছে গেছি বর্ধমান জংশনে। আর বর্ধমান জংশনের কোড হলো BWN। আর এইখানে আমাদের ট্রেন লেটই পৌঁছেছে সত্যি কথা বলতে। আর এবার আমাদের পরবর্তী হল্ট পানাগড়। বর্ধমান থেকে পানাগড়ের মধ্যে মোট 48 কিলোমিটারের ডিস্টেন্স পথ অতিক্রম করবে আমাদের এই ট্রেন, ঠিক আছে। আর তার মাঝখানে থাকবে টোটাল 4টে ইন্টারমিডিয়েট স্টেশন। বৃষ্টি হয়েছে যা বোঝা যাচ্ছে, কেন এই যে লাইনের ধার ধরে এরম জল জমে আছে, ঠিক আছে। আর কালকে সকালেও পারসোনাতে যা দেখতে পাচ্ছি, সারাদিনই পারসোনাতে ওয়েদারে, মানে যে ওয়েদার রিপোর্ট আমি বের করেছিলাম, সারাদিনই বৃষ্টি আছে, ঠিক আছে। তো সারাদিন বৃষ্টি হবে মোটমাট, আর এরমভাবেই কাটতে হবে। দেখি কালকে সকালে একটা রেনকোট নেব। এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:25। আর যেমন বললাম ট্রেনটা আমাদের লেটই চলছে, ট্রেন হর্ন দিয়ে দিয়েছে। চলো উঠে পড়ি। তো বন্ধুরা, বর্ধমান থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল, আর এবার আমাদের নেক্সট স্টেশন পানাগড়। বর্ধমান থেকে পানাগড়ের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 48 কিলোমিটার, আর মাঝখানে থাকবে টোটাল 4টে ইন্টারমিডিয়েট স্টেশন, ঠিক আছে। আর বহুত জোরে বৃষ্টি নেমেছে, আর চারিদিকে অন্ধকার, তো এখন বাইরে দেখানোর মতো কিচ্ছু নেই। এই আসানসোলে পৌঁছানোর টাইম ছিল 2:10 আর আমাদের ট্রেন পৌঁছেছে হচ্ছে 3:02 কি 4, তো অনেকটাই লেট আছে বন্ধুরা, ঠিক আছে। আর আমাদের ট্রেন পারশনাথ রেল স্টেশন 4:28 ঢোকার কথা ছিল, যেহেতু ট্রেনটা ডিলে করছে, বোধহয় 5টা সামথিং, 5টা 5:30 বোধহয় বেরিয়ে যাবে আমাদের পারশনাথ রেল স্টেশন পৌঁছাতে। এবার দেখা যাক কি হয়। এই আসানসোল যেহেতু ইস্টার্ন রেলওয়েজের 4টে ডিভিশনের মধ্যে একটি, তাই এই স্টেশনে সবচেয়ে বেশি টাইম হল্ট দেওয়া হয়েছে, ঠিক আছে। আর হওয়াটা স্বাভাবিক।
ফাইনালি বন্ধুরা যেমন দেখলেনই আপনারা, আমাদের ট্রেন এখন ছেড়ে দিল আসানসোল জংশন থেকে। আর আসানসোল যেহেতু জংশন, এইদিকে একটা লাইন ভাগ হবে, ওই লাইনটা যাচ্ছে পুরুলিয়ার দিকে। আর যেটা মেন লাইন, যের দিকে আজকে আমরা যাচ্ছি, সেইটা হচ্ছে গয়ার দিকে। বাই বাই আসানসোল। আর আমাদের সাথে সাথেই আরেকটি ট্রেন এগিয়ে চলেছে তার গন্তব্যের উদ্দেশ্যে। আমরা কিন্তু বন্ধুরা আমাদের ট্রেনটা কিন্তু এই ট্রেনটাকে প্যারালাল ওভারটেক করলো এখন, ঠিক আছে। তো বন্ধুরা আসানসোল ছাড়ার পরে আমাদের এই ট্রেনের পরবর্তী আসানসোল ছাড়ার পরে আমাদের এই স্টেশন অতিক্রম করবে 17 কিলোমিটার নন স্টপ ডিস্টেন্স। আর পরবর্তী স্টেশন বরাকর ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন, ঠিক আছে। তো আমি বরাকর কভার করব। আর এর মাঝখানে আসানসোল থেকে বরাকরের মাঝখানে বন্ধুরা থাকবে তিনটে বন্ধুরা তিনটে ইন্টারমিডিয়েট স্টেশন, যেটা কি আমাদের এই ট্রেন স্কিপ করবে। তো আমি আপনাদের সাথে সোজা কথা বলছি বরাকরে। বন্ধুরা ফাইনালি ট্রেনটি চলে এসছে ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন বরাকরে, ঠিক আছে। আর এরপর থেকে শুরু হয়ে যাবে ঝাড়খণ্ড। স্টেশনের পরে ঠিক পরেই বরাকর নদী, আর তারপরেই ঝাড়খণ্ড শুরু হচ্ছে। ঝাড়খণ্ডের প্রথম স্টেশন কুমারদুবি। বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের একদম লাস্ট স্টেশন বরাকর থেকে। এই ছিল আমাদের ওয়েস্ট বেঙ্গলের লাস্ট স্টেশন বরাকর। আর বন্ধুরা এরপর থেকে যতগুলো স্টেশন আছে সব কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের মধ্যে আসবে। রাতের সময় বন্ধুরা কিছুই দেখাতে পারছি না, ঠিক আছে, না হলে বরাকর নদীটা এই যে বন্ধুরা, এই হচ্ছে বরাকর নদী দেখতে হবে, নদী জানি না, ঠিক আছে। এই হচ্ছে বরাকর নদী। আর এই যে এই দিকটা ওয়েস্ট বেঙ্গল আমাদের বাংলা, আর এই নদীটার শেষের থেকে এই যে এইখান থেকে শুরু হয়ে যাচ্ছে ঝাড়খণ্ড রাজ্য। কিছু দেখানো যাচ্ছে না, দেখানো মুশকিল, ঠিক আছে, বেশ অন্ধকার আছে তো কিছু বোঝা যাচ্ছে না। বন্ধুরা এই হচ্ছে কুমারদুবি রেল স্টেশন। এটাই ঝাড়খণ্ড রাজ্যের প্রথম রেল স্টেশন। বন্ধুরা এই যে স্টেশনটা দেখছো তোমরা, এই যে ছোট করে এই স্টেশনটা, এটাই কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের প্রথম স্টেশন কুমারদুবি। আর এই স্টেশনে কতটা কার্ভ বন্ধুরা, প্রচুর কার্ভ। ওই দিকটা পুরোপুরি দেখানো যাচ্ছে না, ঠিক আছে। আমরা প্রবেশ করলাম ফাইনালি ঝাড়খণ্ড রাজ্যে। আর ঝাড়খণ্ড রাজ্যের এটা প্রথম স্টেশন, কিন্তু আমাদের এইখানে হল্ট নেই। আমাদের এই ট্রেনের পরবর্তী হল্ট ধানবাদ জংশন। বরাকর থেকে ধানবাদ জংশনের ডিস্টেন্স 41 কিলোমিটার। 41 কিলোমিটার আমাদের ট্রেন ননস্টপ চলবে। আর মাঝখানে থাকবে 7টি ইন্টারমিডিয়েট স্টেশন। তো চলো একবার ধানবাদ পৌঁছাই, তারপরে আপনাদের সাথে কথা হবে। ধানবাদ বন্ধুরা
বাড়ি থেকে 257, বাড়ি থেকে বলছি হাওড়া থেকে 257 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা পৌঁছে গেছি ফাইনালি ঝাড়খণ্ডের এক সবচেয়ে বড় শহর, ঝাড়খণ্ড রাজ্যের সবচেয়ে বড় শহর ধানবাদ জংশনে। আর ধানবাদ জংশনে আমাদের ট্রেন দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে, ঠিক আছে। আর বন্ধুরা, ঝাড়খণ্ড রাজ্যের প্রথম স্টেশন আমাদের এই ট্রেনের ধানবাদ জংশন। আর ধানবাদে আমাদের ট্রেন পৌঁছেছে বহুত লেটে, ঠিক আছে। আমাদের এখানে পৌঁছানোর কথা ছিল 3টে কততে বেশ, তো আমাদের ট্রেন আর পৌঁছাতে পারিনি। আর বেশি উল্লেখ করছি না যেহেতু এতটা লেট হয়ে গেছে। 4:06 আর ট্রেনে হংকিং হয়ে গেছে, তো উঠে যাওয়াই বেটার। ফাইনালি বন্ধুরা আমাদের ট্রেন ছেড়ে দিল ঝাড়খণ্ডের সবচেয়ে বড় সিটি ধানবাদ থেকে। আর এবার আমাদের পরবর্তী স্টেশন গুমো। তো বন্ধুরা আমি এবার আপনার সাথে দেখা করছি সোজা গুমোতে গিয়ে। চারিদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, বোঝাই যাচ্ছে কি বৃষ্টি, এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে আর বৃষ্টি হওয়ার কথা আছে আজকে। আমাদের ট্রেন বন্ধুরা এই মুহূর্তে 287 কিলোমিটার অতিক্রম করে, হাওড়া থেকে 287 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন এই মুহূর্তে পৌঁছেছে নেতাজি সুভাষচন্দ্র বোস গুমো জংশনে। চারিদিকে প্রচুর বৃষ্টি পড়ছে। তো এরকম একটা ছোট শেড টাইপের আছে, এই শেডের এখানে এসে দাঁড়িয়েছি। আর এরপরে এটাই আমাদের সেকেন্ড লাস্ট হল্ট ছিল। এরপরে স্টেশন বন্ধুরা পারসনাথ, যেখানে আর আমাদের জার্নি অন্তিম স্টেশন, ঠিক আছে। তো বন্ধুরা ট্রেন হর্ন দিয়েছে, ঠিক আছে। ট্রেন হংকিং করছে আর সিগন্যালও গ্রিন আছে, তো ট্রেনে উঠে পড়লাম। আর এখানে ঝুরঝুরে বৃষ্টি হচ্ছে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। সারা দিনটা আজকে যে কি হবে কিছু বুঝতে পারছি না। হ্যাঁ, ট্যাঙ্ক ক্লিয়ার হচ্ছে নাকি জল ভরা হচ্ছে, কিছু একটা হবে হয়তো, ঠিক আছে। তো কোনো একটা কিছু তো হচ্ছে, জল ভরা হচ্ছে বোধহয় ট্রেনে, আশা করি। ট্রেনের বাথরুম ঠাথরুমে যেই জল সাপ্লাই হয় ওই জলই বোধহয় ভরা হচ্ছে এখানে। আর বন্ধুরা সামনে দিয়ে কোনো তো একটা ট্রেন ক্রস করছে। তাহলে বন্ধুরা আমাদের এই হাওড়া CSMT মেল, ঠিক আছে, আমাদের ট্রেনের এটাই সেকেন্ড লাস্ট হল্ট ছিল। এবার আমাদের ডেস্টিনেশন, মানে আমাদের জার্নির ডেস্টিনেশন, যেটা আমাদের জার্নির ডেস্টিনেশন পারসনাথ। এরপরে গুমো থেকে পারসনাথের ডিস্টেন্স মাত্র 18 কিলোমিটার। আর মাঝখানে রয়েছে দুটো ইন্টারমিডিয়েট স্টেশন। তো বন্ধুরা এবার ডাইরেক্ট পারসনাথে যাবো, তো জিনিসপত্র যা আছে গুছগাছ করে নিই, কেন নামতে হবে। তো চলো পারসনাথে গিয়ে আপনার সাথে আবার দেখা হচ্ছে। ফাইনালি পৌঁছে গেলাম পারসনাথ রেল স্টেশনে। পৌঁছানোর টাইম ছিল 4:28, এখন 4:50 বাজে, যেমন কি তোমরা দেখতে পাচ্ছ। ওই 5টা বেজে এসছে, ঠিক আছে। আর এখন আমরা এখান থেকে বেরিয়ে এই ব্রিজ, ফুটওভার ব্রিজ, এটা থেকে উঠে এই 1 নম্বর দিকে গিয়ে ওই বাইরের থেকে পাওয়া যায় রিজার্ভ গাড়ি, ওখান থেকে গাড়ি করে তারপরে যাব পারসনাথ হিল।
আর বাদবাকি যেইটুকুনি যা কিছু দেখানো সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো ব্লগটা এন্ড অবধি দেখবেন। চলে গেল আমাদের মুম্বাই মেল, ঠিক আছে? হাওড়া থেকে তো টোটাল 305 কিলোমিটার অতিক্রম করে আমরা এই স্টেশনে পৌঁছেছি। আর এবার এখান থেকে যাব আমরা মধুবন। বন্ধুরা, পারশনাথ পৌঁছে এই যে আমরা এখন আছি প্ল্যাটফর্ম নাম্বার 3-এ, আমাদেরকে নামিয়েছে প্ল্যাটফর্ম নাম্বার 3 এটা। এখানে আমাদের ট্রেন আমাদেরকে নামিয়েছে। আর তার পাশে এই যে ফুটওভার ব্রিজ, এই ফুটওভার ব্রিজ থেকে উঠে এখান থেকে যেতে হবে ওই দিকে, বাইরের দিকে, ঠিক আছে? ফুটওভার ব্রিজ থেকে পায়ে উঠে বাইরের দিয়ে গেলে বন্ধুরা আপনারা দেখতে পারবেন এই যে বন্ধুরা প্ল্যাটফর্ম নাম্বার 3-এ আমাদেরকে নামিয়েছে। এই ফুটওভার ব্রিজ থেকে উঠে এই দিকটা যেতে হবে, এই দিকটা যেতে হবে। পারশনাথ স্টেশনে আসলে আপনারা এরকম স্টেশনের বাইরে থেকেই, মানে ভেতর থেকেই এরকম ছোট কিছু পাহাড় দেখতে পারবে। আর তার সাথে সাথে আরও একটা পাহাড় আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই যে পাহাড়টা দেখুন বন্ধুরা, আমি কিন্তু এখন স্টেশনেই দাঁড়িয়েছি, এই যে স্টেশনে দাঁড়িয়েছি। আর স্টেশন থেকে দেখা যাচ্ছে একটা পাহাড়, ঠিক আছে? মানে বন্ধুরা, আপনারা যদি পারশনাথ আসেন ঘুরতে, তাহলে পারশনাথ স্টেশনে যখন আপনারা আসবেন তখন আপনারা স্টেশন থেকেই অনেক ছোট বড় পাহাড় এখানে দেখতে পারবেন। আর যাই হোক, এখন আমি যাচ্ছি বাইরের দিকে স্টেশনের। তো আমরা ওখানে ছিলাম, ওখান থেকে ফুটওভার ব্রিজ থেকে উঠে এই ব্রিজ ধরে এইদিকে নামতে হবে। আর নামলে এইদিকে তোমরা দেখতে পাবে অনেক তোমরা গাড়ি দেখতে পারবে। এদিকে বেশ অনেকগুলো ওমনি গাড়ি দাঁড়িয়ে আছে, এখানেও আপনারা দেখতে পারবেন, ঠিক আছে? তো এই ওমনি গাড়িগুলোতে মানে এগুলো অ্যাকচুয়ালি শেয়ার ট্যাক্সি, ঠিক আছে? এগুলো শেয়ার ট্যাক্সি রূপে চলে এই ওমনিগুলো এখানে। আর এগুলো করেই আমাদের এখান থেকে পাহাড়ের বেস ক্যাম্পে, যে পারশনাথ হিল আছে ওর বেস ক্যাম্পে যেতে হবে। বেস ক্যাম্পের নাম মধুবন, ঠিক আছে? আর আমরা এখন যাব মধুবনে। মধুবন 70। আচ্ছা বন্ধুরা, যেমন কি তোমরা দেখলে স্টেশন থেকে বাইরে এসে আমরা শেয়ার গাড়ি করেছি। আর এই শেয়ার গাড়ি আমাদের মধুবন একদম পাহাড় অবধি ছেড়ে দেবে, ঠিক আছে? পাহাড়ের বেস ক্যাম্পে। তো আমাদের পার পার্সন পড়েছে কিন্তু 70 টাকা করে। তোমরা যদি আসো, ঠিক আছে, তোমরা যদি আসো তোমাদেরও ওই 70 মতোই পড়বে বলতে গেলে, ঠিক আছে? বলবেন না? হ্যাঁ, আপনারা সকলেই দেখলেন যে আমি বাড়ি থেকে কি করে পারশনাথ খুবই সহজে পৌঁছালাম। তো এই পর্বে এইটুকুনি। পরবর্তী পর্বে অনেক কিছুই রয়েছে, যেমন আমরা পারশনাথে কি করে পৌঁছালাম, পারশনাথে পৌঁছানোর পরে ওখান থেকে ট্রেকিং স্টার্ট করে কতক্ষণ সময় লাগলো, কোথায় থাকলাম, কি খেলাম, ট্রেকে কি অসুবিধা বাধা বিপত্তি আসলো, যাই কিছু আছে সব কিছু নেক্সট পর্বে সবাইকে ডিটেলে দেখানো হবে। তাও এই পর্বে আমি জার্নিটা শেয়ার করলাম, কেন কি একই পর্বে জার্নি প্লাস ট্রেক দুটো একসাথে একই পর্বে যদি তুলে ধরতে চাইতাম, ভিডিওটা অতিরিক্তই বড় হয়ে যেত, যেটা কি একটি ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো আমি যেইটুকুনি পেরেছি সেইটুকুনি একটি ভিডিওর মধ্যে দেখিয়েছি। আর এই ভিডিওটা আমার 2 ভাগে ভাগ করার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যেহেতু ভিডিওটা অনেকই বড় হয়ে যাচ্ছে তাই জন্য আমি ভিডিওটাকে যত পারি শর্ট করেছি। তাও ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা আমাকে প্লিজ জানিও। আর সাথে সাথে ভিডিওটা ভালো লাগলে অ্যাজ ইউজুয়াল লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড আরও এরকম ভিডিও দেখার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, পরবর্তী পর্বটা অবশ্যই দেখো, না হলে বুঝতে পারবে না যে ট্রেকিংটা কীরকম, জায়গাটা কীরকম, আরও অনেক কিছু একদমই মিস করবেন না।